আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন বাদে এরকম একটা রাইডেও এসেছি। আর শীতকালে তো ভালোই লাগে রাইড করতে, এবার রাইড করতেও ভালো লাগে। কোথাও একটা জাস্ট নর্মাল বাইকে যাবো। 11টা পর্যন্ত পুরো ফাঁকা ছিল রাস্তায়, দেখে বুঝতেই পারছেন সিনসিনারিটা। আমাদের রাস্তা এখন ব্লক করে দিয়েছে সব গরু ছাগল মিলে। পুরোনো দিনগুলো একটা আলাদাই ছিল যখন এখানে আসতাম দুর্গাপুজোর সময়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন বাদে এসেছি তো। আর উত্তরাখণ্ডে সেই ট্রিপ হয়েছিল, তারপর এইটা সেই ব্লগ। আর এটা একটা মানে ডিসেম্বর মাসে ধরুন শীতের দিন, উইকেন্ড, স্যাটারডে। তো আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি। এবারে মানে অরিত্র দেশের বাড়ি, ব্যাপারটা ওই হলো সারুল। হ্যাঁ, মল্লসারুল, ওই গোলসির দিকে। গোলসির দিকে। তো আমরা এখন যাচ্ছি, গাড়িতেই আছি। তো জার্নিটা কন্টিনিউ করছি আর দেখাচ্ছি আমরা দেশের বাড়ি যাচ্ছি। আমাদের ওখানে পুরো ব্যাপার স্যাপার কিরকম কি আছে না আছে। আমাদের ছোট একটা বাড়ি আছে ওখানে, তো ওটা দেখাবো। তো সব মিলিয়ে ঝুলিয়ে এই ব্লগটা হবে। চলুন তাহলে আমাদের সঙ্গে এই জার্নিটা কন্টিনিউ করা যাক। আমাদের উইন্টার ছোট একটা উইকেন্ড ট্রিপ আমাদের দেশের বাড়িতে। তো নৈনিতালের পর আমরা অনেকদিন পর আর একটা ব্লগ দিচ্ছি। তো অনেক কারণের জন্য ব্লগটা দেওয়া হচ্ছে না। অনেক কারণ না, ব্যস্তই ছিলাম, কাজে এত চাপ হয়ে যাচ্ছে সব, তো আর টাইম পাচ্ছি না। হ্যাঁ, তো টাইম আর হচ্ছে না, এত ব্যস্ততার কারণে ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না। তো সেই জন্য অনেকদিন পর পরই ব্লগ দেওয়া হচ্ছে। আমরা ইরেগুলারও হয়ে যাচ্ছি ব্যাপারটাকে নিয়ে। তো ভাবছি এবার কন্টিনিউ করব, ইচ্ছা আছে সেটাই করা। যদি সময় যদি ঠিকঠাক যদি করে মানে হয়ে ম্যানেজ করতে পারি, দেন ডেফিনেটলি আমরা কন্টিনিউ করব ব্লগটাকে। ভাবছি একটা সামনে বাইক রাইডেরও ট্রিপ করব, মোটো ব্লগিং টাইপের। তো সেটাও প্ল্যান আছে, দেখা যাক সেটা করে কোথায় যাব। একটা তো মাথায় রয়েছে, বাট সাবস্ক্রাইব করে রাখুন সেটাও দেখার জন্য। একটা মোটো ব্লগিং এর আর ডিসেম্বর মাস মানেই ঘুরতে ঘুরতে যাব, ঘুরতে এরকম একটা হয়। এটাই মানে সবাইকার মনে এটা হয় যে ছুটি পড়ছে, উইন্টার ভ্যাকেশন সবকিছু স্টার্ট হয়ে যায়, তো সবারই ইচ্ছা করে যেতে, ঘুরতে যাবো, এখানে যাবো ওখানে যাবো। তো আমাদেরও ইচ্ছা আছে, মানে বড় কোথাও কিছু নয়, নর্মালি ছোটখাটো কোথাও একটা। কেন কি কিছুদিন আগে আমরা নৈনিতাল থেকে ঘুরে এসেছি, তো তার আগে ছোটখাটো কোথাও একটা জাস্ট নর্মাল বাইক ট্রিপে যাবো। তো দেখতে থাকুন চ্যানেলটা, তার জন্য সাবস্ক্রাইব ডেফিনেটলি করতে হবে আপনাদেরকে। আজকে বলতে গেলে মানে এত ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার ছিল যে 11টা পর্যন্ত পুরো কুয়াশা ছিল রাস্তায়। হ্যাঁ, আমি পড়াচ্ছিলাম তো সকাল 8:30টার সময় দেখছি যে ও বাবা, আজকে কি মানে মেঘ ফেক ব্যাপার, কুয়াশা, মানে কোনো রোদ ফোদ কিছুই নেয়নি। মানে এত কুয়াশা পড়েছিল যে কি বলবো। আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, 25 ডিসেম্বর আসছে না, তাই যাচ্ছি এখন ওই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরেই আর রয়েছি আপাতত। আর এখন তো রাস্তা খুব ভালো করে দিয়েছে, তো সেই জন্য বেশি সময়ও লাগে না যেতে। হ্যাঁ, আগে মানে কতক্ষণ লাগতো বর্ধমান থেকে দুর্গাপুর যেতে, কিন্তু এখন আর সেরকম অত সময়ও লাগে না। মানে গাড়িতে জাস্ট অ্যাক্সিলারেটর পাঠলে পা দিলে 120-25 গাড়ি উঠে যায়, কোনো চাপ নেই। সাবধানে চালানোই উচিত। তো যাচ্ছি এখন আপাতত, সেফটি ফার্স্ট। এবারে আপনাদের দেখাবো মানে একটু পর, এখন তো ধরুন বর্ধমানটাই পেরোচ্ছি, তো একটু পর আপনাদের দেখাবো মানে গ্রামের সবকিছু, মানে গ্রামের রাস্তা যেমন হয়। আমার গ্রাম খুব ভালো লাগে, মানে আমি বেসিক্যালি আমাদের গ্রামের বাড়ি আমি একবারই যাই বছরে, সেটা হচ্ছে কালী পুজোর সময়। ব্লগ করা হয়নি, বাট হ্যাঁ কালী পুজোর সময় যাই বছরে একবার। তো সেই জন্য আমি গ্রামের বাড়ির সঙ্গে অতটা অ্যাটাচড নই, কিন্তু ওরা খুব মানে অরিত্ররা খুব অ্যাটাচড গ্রামের বাড়ির সঙ্গে। কারণ আমাদের এই চাষবাস সবকিছু রয়েছে আর কি ওখানে। দিদা দাদু মানে ব্যাপারটা মেন হচ্ছে, আমরা যাচ্ছি দিদি দাদা, মানে আমার দিদা দাদুকে দিদি দাদা বলি, তো দিদা দাদুর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ওরা অনেকদিন হয়ে গেছে কেন চাষ করাতে গেছিল, হ্যাঁ। ওই 1 মাসের মতো হয়ে গেছে। আমরা ভাবলাম একটা উইকেন্ড আছে, চলো দেখা করেই আসি একটু, তো সেই জন্যই যাওয়া। চলুন বাকি জার্নিটা কন্টিনিউ করি এইভাবেই আস্তে আস্তে করে। আমরা এবার এনেই ছেড়ে চলে এসেছি গ্রামের রাস্তায়, দেখে বুঝতেই পারছেন সিনসিনারিটা। আমাদের রাস্তা এখন ব্লক করে দিয়েছে সব গরু ছাগল মিলে। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই এটাকে কি বলে আমি জানি না, মানে কানের মতন ঢাকাটা, এটা কিন্তু অরিত্র নৈনিতাল থেকে কিনেছিল। প্রচন্ড গরম, কিন্তু এটা আর এই আমি এখন ফেসে গেছি। দেখাও দেখাও, আমি এখন ফেসে গেছি গরু ছাগলের মধ্যে, দেখাও। হ্যাঁ, এই দেখো গরু ছাগলের মধ্যে, দেখুন আপনারা, গরু ছাগলের মধ্যে ফেসে গেছি আমরা। আর চারিদিকে এসে ছোট হাতিগুলো আসছে, আই মিন গাড়ি, ছোট গাড়িগুলো আসছে। এগুলো বর্তমানে ছোট হাতি তো বলে, আমি শুনেছি। হ্যাঁ, এবারে আমি এখন চতুর্দিকে এই যে গরু ছাগল, তার মধ্যে ফেসে গেছি বিচ্ছিরি।
গাড়ি তো নাই ঘুরছে বললেই চলে, জ্যাম লেগে গেছে পুরো রাস্তা। আমরা যাচ্ছিলাম আর দেবলিনা একটু রাস্তা ফাস্তা দেখে বলছে আমি ছবি তুলবো। মেয়েদের তো এটাই জীবন, এটাই জীবন বলছে, তো এই গ্রামের রাস্তায় একটু দাঁড়িয়ে গেছি, এবার ওর কিছু ছবি টবি তুলে দিই, তারপর আবার বাকি জার্নিটা কন্টিনিউ করবো। এইভাবেই যাচ্ছি, ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে ঘুরতেই যাচ্ছি, এই আর কি। আরে চলেই এসেছি কাছাকাছি। এই যে দেবলিনা বসে আছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, তাই মাথায় আবার একটা যন্ত্রণার ওষুধ কিনলাম মাঝে দাঁড়িয়ে, তাই একটু দেরি হয়ে গেল। তারপর দেবলিনার তো ফটোশুট হলো, আমারও একটা দুটো ফটো তুলেছি। বাস এই যাচ্ছি এখন। আগে তো সেই গ্রামে মানে এই জমিগুলো সবুজ থাকে, বাট এখন তো ধান উঠে গেছে, তাই মাঠে আর কোনো ধান নেই, এই ব্রাউন লাগছে সবকিছু। নাহলে দারুণ লাগে জায়গাটা, পুরো সবুজ একটা কার্পেটের মতো লাগে। যাই হোক, এইভাবেই জার্নিটা কন্টিনিউ করছি। আর বেশিক্ষণ না, আশা করি আর 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের দেশের বাড়িতে। এখান থেকে আর আশা করি 15 মিনিটই লাগে। যাই হোক, যাই এবারে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের মানে একদম কাছাকাছি, অনেকটা চলে এলাম চালিয়ে। তো দেখাচ্ছি রাস্তাটা কেমন, দেখে মনে হবে সেই পাহাড়ের যেমন রাস্তা হয়, এঁকে বেঁকে রাস্তা যেমন গ্রামের হয়, ওই রকম মধ্যে দিয়ে যাচ্ছি আপাতত। বেশ ভালো লাগছে, অনেকদিন বাদে এরকম একটা ড্রাইভেও এসেছি, আর শীতকালে তো ভালোই লাগে ড্রাইভ করতে বা রাইড করতেও ভালো লাগে। তো চলেই এসেছি আমাদের গ্রাম, দেখুন রাস্তাটা একটু। তো তো এইবারে আমরা চলে এসেছি, প্রায় ঢুকবো হয়ে গেছি গ্রামের বাড়িতে। না না, এইটাই হচ্ছে সেই টার্ন, মানে লেফট টার্ন নিলেই আমাদের গ্রাম পুরো শুরু। আচ্ছা। একবার ব্যাক ক্যামেরা করে দেখাও। তো আমরা এবার ফাইনালি আমাদের বাড়িতে ঢুকছি। এই দেখুন, এই হচ্ছে বাড়ির রাস্তা। এই যে আমরা আমাদের বাড়ির গোয়ালে ঢুকছি। গোয়ালে এই যে গরু নেই, মোষ নেই, আগে সব ছিল, এখন তো ট্রাক্টর বেরিয়ে গেছে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমার দিদা, বলছে ওইদিকে গাড়ি লাগাতে। তো এখন লাগাচ্ছি গাড়িটা, মালপত্র কিছু এনেছি সেগুলো সব। এখন আমাদের চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশনে, গাড়িটা পার্ক করছি। পিছনে তো দিদি মানে আমার দিদা দাঁড়িয়ে আছে, এই যে পিছনে। যাই এবার নামি, তারপর দেখাচ্ছি বাড়িটা কেমন। আমরা চলে এলাম আর এসে গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। মানে এটা হচ্ছে আমাদের গোয়াল, আগে এখানে মোষ থাকতো আর এখানে থাকতো গরু, বাট এখন ট্রাক্টর হারভেস্টার সব চলে আসার পর তো সেগুলো আর নেই। বাট এখানে গাড়িটা পার্ক করলাম, এই যে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো যাই এখন বাড়ির মধ্যে। ওই যে দেবলিনা বসে আছে, আগেই চলে গেছে। বাড়ির মধ্যে ঢুকতে একটু ফুলের বাগান, উঠোন, আর এই বাড়ি, এদিকে বাথরুম বাগেরা। এই হচ্ছে বাড়ি। চলে এসেছি আমরা, চলে এসেছি। আর আমি পেয়ে গেছি দুটো মিষ্টি, মানে পেয়ে গেছি মানে, কিন্তু আমি খাবো একটা মিষ্টি নাকি। এই 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 রসগোল্লাটা তুলে না, রসগোল্লাটা বিকালে খাবো, রসগোল্লা বিকালে খাবো বলেছি। আমি এখানে এসে মোটামুটি আমার মানে ডিম খাওয়া আমার ফেভারিট হচ্ছে ডিম, আমার ডিম খেতে খুব ভালোবাসে। দিদির সঙ্গে সঙ্গে এসে এখানে ডিম সেদ্ধ দিয়ে দিল, আর মিষ্টি বললো মিষ্টি আনো, না এখন মিষ্টি খাবো না, ভাত খাওয়ার পর আমার একটু ভালো লাগে মিষ্টি খেতে, এই জন্য বলছি ভাত খাওয়ার পর মিষ্টি খাবো। আর এখানে বসে থাকতে এত ভালো লাগছে, এত সুন্দর জায়গাটা যে কি বলবো, অসাধারণ। তো এই হচ্ছে উঠোন আর কি, বসে থাকতে তো ভালো লাগবে এরকম সামনে এরকম উঠোন। আর এগুলো সব আমাদের দাদুদের ভাইদেরই সব বাড়ি, বাট এখন সব পাঁচিল পড়ে গেছে, বাট আগে সব পাঁচিল ছিল না, তখন আরো ভালো লাগতো। যাই হোক, তাহলেও বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, মোটামুটি মাঝে মাঝে তো আসে, ছোট ছোট রুম এসে রুম সেগুলো। মোটেই ছোট ছোট নয়, যথেষ্ট বড় বড় রুম। একটা রুমে আপনাদের রুমটা দেখানো নেই, রুমটা পরে দেখাবো। রুমগুলো মোটেই ছোট ছোট না, অসাধারণ রুম, খুব ভালো ভালো রুম, মানে গ্রামে যেরকম হয় খুবই ভালো রুম, খুব ভালো সেট আপ আছে। যেটা আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে সবকিছুই আছে, কিন্তু মেনটেনেন্সের অভাবে ঠিকঠাক এখন আর মানে ইয়ে করা হয় মানে যায় না, মানে যাওয়া যায় না। সব বললাম আপনাদেরকে, বছরে একবারই যাওয়া হয় আমাদের, কিন্তু ওদের যেহেতু অ্যাটাচড আছে এইসব ব্যাপারে, তারা কি এখানে সব বিজনেস হয়, তো সেই জন্য এখানে আসতেও হয় মাঝে সাঝে। তো
তাই জন্য আমরাও এসেছি। লাঞ্চের পর এখন আমাদের চলে এসেছে ফল নাকি। পেট ভর্তি করে লাঞ্চ করার পর এত ফল, মানে আপনারা দেখুন, এটা আমার একার, এটা মানে শেয়ারেবল নয়, না আমার আর অরিত্র নয়, এটা আমার একার। এতটা ফল এত বড় প্লেটে, বাবরে আমি ভাবছি কি করে খাবো এতটা, সত্যি বাপরে বাপ। চাপের বিষয়। মানে আর হয়ে গেল আজকে রাতের আমি খাওয়া। ফল খাবো না আজকে বলে দিয়েছি, তাই আমার রয়েছে শুধু মিষ্টি। মানে আজকে মিষ্টি খাবো। আনহেলদি খাবার দাবারের জন্য অরিত্র, আপনারা নিশ্চয়ই ব্লগে দেখতে পাবেন, সুন্দর একটা ভুঁড়ি হয়েছে অরিত্রর। হ্যাঁ ঠিক আছে, এবারে জিম করব। জিম না করলে ব্যাস হয়ে গেল। হুম। তো আমরা একটু বিকাল বেলায় বেরিয়েছি ঘুরতে। আমরা দুজনে একই এরকম ক্যাপ, মানে ক্যাপ ঠিক নয়, এটা মানে কি বলে আমি ঠিক জানি ভালো না। আছো? হ্যাঁ এই এলাম দুপুর বেলার দিকে। হ্যাঁ সবাই চেনাশোনা এখানে আর কি, ছোটবেলা থেকে তো আসি, দেখা পড়ে যাচ্ছে আর কি, ভালো লাগছে, অনেকদিন পরে এসছি। তো যাই এখন হেঁটে হেঁটে। হচ্ছে আমাদের খামার, খামার মানে সেখানে আমাদের ধান ঝাড়া হয় বা এরকম করা হয়, এই পুরোটা হচ্ছে আমাদের খামার। এই যে ধান ঝাড়ার পর এই যে পালুই করা হয়েছে ধানের, এই হচ্ছে আমাদের খামার। আমরা এদিকে এবারে আস্তে আস্তে চলে যাব দুর্গা মন্দিরের দিকে। তুমি কি বলছিলে আমরা মাথায় কি পড়েছি এটা? আমরা মাথায় দুজনের সেম এই, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, বাঁধনা হোয়াট এভার, সামথিং একটা কিন্তু কিছু বলে। কোইন্সিডেন্টলি ভাবে এইটা নৈনিতাল থেকে কেনা আর এটা কিন্তু কলকাতা থেকে কেনা। না এর কোয়ালিটিটা বেশি ভালো এই ওরকম বলবে এটা না, থেকে। এটা আমি কিনে এটা পিওর ভেড়ার উলের, হ্যাঁ হুম এটা মাছ বেটার হুম। আমার এটার থেকে ডেফিনেটলি। তো আমার দেখি। এটা একটু এখানটার এই লেন্থ একটু বেশি বড়, আমার মনে হয় ওটাই আমার জন্য পারফেক্ট। না না এটা ঠিক আছে, এটা ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, না কেন, আমি এবার এটা নিই। না আমার এটা ভালো লাগছে। ফাইনালি দেবলিনা এক্সচেঞ্জ করেই ফেললো, ওর যেহেতু আমারটা পছন্দ ছিল। না পছন্দ ঠিক নয়, কেন কি আমার মানে আমার ফেসের সঙ্গে এইটা একটু বেশি, এখানটা থিকনেসটা একটু বেশি, তো সেই জন্য আমার সঙ্গে আমার মনে হচ্ছে এটা মানে ওটা আমাকে মানাচ্ছিল, তো সেই জন্য। বাট একই দেখতে দুটোই আমার লাগছে, মোর হ্যাঁ আর লেস দুটো একই, কোইন্সিডেন্টলি ভাবে একই হয়ে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার না, একই ব্যাপার, যে যখন যেটা খুশি পড়বে। এখন যাচ্ছি আমরা এরকম গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমাদের দুর্গা মন্দিরের দিকে। তো দেখতে থাকুন। হলো দুর্গা মন্দির, মানে এই দুর্গা মন্দিরই এসে আমরা ছোটবেলায় সব দুর্গাপূজার সময় থাকতাম। রিনাকে বলছি যে এটা আমাদের দুর্গা মন্দির, এখানে ছোটবেলায় এসে আমরা কত মজা না করেছি। দেখছি এবার পরের বছর যদি প্ল্যান যদি করতে পারি কামিং ইয়ারে, তো ইচ্ছা আছে করার, প্ল্যান করার। বলতো কি এই মাঠটাতে আগে ক্রিকেট খেলা হতো অ্যাকচুয়ালি, মানে দুর্গাপুজোর সময় এসে এখানে হতো ক্রিকেট টুর্নামেন্ট, আমরা সবাই এখানে ক্রিকেট খেলতাম। ঠিক আছে, এবার দেখে সব মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই মাঠে আমাদের ক্রিকেট খেলা হতো, একটা ক্রিকেট টুর্নামেন্টের মতো হতো। বাট এখন তো আর সেই জিনিসগুলো হয় না, তো খুব খারাপ লাগছে ভেবে। বাট এই মাঠগুলোই যা রয়ে গেছে। এই যে এই মাঠে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হতো, ছোট ক্যাম্বিস বলে খেলা হতো। পুরোনো দিনগুলো একটা আলাদাই ছিল। যখন এখানে আসতাম দুর্গাপূজার সময়, আমাদের এখানে শিবের গাজনের মল্লেশ্বর তলা, মল্লেশ্বর মন্দির শিবের। শিবের গাজন প্রত্যেক এপ্রিল মাসে হয় না? এপ্রিল মাসে আমাদের এখানে হ্যাঁ পয়লা বৈশাখের আগে হয়। পয়লা বৈশাখের আগে হয়, তো ওরা আসে, আপনাদেরকে যদি পারি এরপরে একটা পরের বছর একবার একবার দেখাবো এটা। এক্স্যাক্টলি। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওই মল্লেশ্বর তলা যেখানে গাজন হয় সেটা দেখাতে। বাকি এই জায়গাগুলো দেখাতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, যখন আমরা আসতাম এখানে থাকতাম, খেলতাম, ঘুরতাম। তো আমার এরকম গ্রাম খুব ভাল লাগে, যদিও আপনারা কমেন্টস করবেন না আমাকে এরকম উইয়ার্ড লাগছে, উইয়ারটা ভালোই লাগছে। আমি জানি না আমাকে উইয়ার্ড টাইপের লাগছে কিনা। তো এনিওয়েজ, তো এরকম গ্রাম ঘুরতে আমার খুব ভালোই লাগে। মানে শহরে এত ক্রাউড, মানে এত কোলাহল, মানে মানে কান পুরো ঝালাপালা হয়ে যায়, আর এখানে এসে এত পিস, যে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক আমরা এরকম করে রাস্তা দিয়ে ওয়াক করতে করতে পুরো গ্রামটা ঘুরছি এখন, দেখাচ্ছি যে কোথায় কি আমি খেলেছি, দেলেছি, ঘুরে বেরিয়েছি যখন ছুটিতে আসতাম যদিও ছোটবেলায়। আমি এরকম কিছু বলতে পারবো না, কেন কি আমার গ্রামের সঙ্গে আমি এরকম কোনো অ্যাটাচ নই, আমি আপনাদেরকে আগেও বলেছি। তো আমি বছরে একবারই যেতাম, তো সেই জন্য আমি এরকম কোথাও খেলেছি বা কোনো মেমরিজ আমার নেই এরকম, মানে অরিত্রর মতন। হচ্ছে মল্লেশ্বর, বাবা মল্লেশ্বরের মন্দির, শিব ঠাকুরের। এই যে এই হলো সেই মন্দির, আর এই হচ্ছে পুরো মন্দিরের মানে এরিয়া, অনেক বড়।
এখানে গাজনের মেলা ফেলা সব হয় যখন চৈত্র মাসে, মানে মার্চ এই এপ্রিল মাসে পয়লা বৈশাখের আগে যখন গাজন হয়, এখানেই সব মেলা ফেলা হয়। আর এই হচ্ছে মল্লেশ্বর বাবার মন্দির, শিব ঠাকুর। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মল্লেশ্বর তলা, মানে এই গ্রামের নাম হয়েছে মল্ল সারুল, মানে মল্লেশ্বর থেকে। আর আমাদের গ্রামে এই মল্লেশ্বর ঠাকুর খুব জাগ্রত শিব ঠাকুর। তো দেখাই মন্দিরটা কেমন। আর এই মন্দিরটা উপরই বেস করে সব কিছু আমাদের গ্রামের। আর এখানে গাজন হয়, বিশাল বড় এরিয়া, পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, এখানে গাজন হয়। আর পিছনে হচ্ছে সেই মন্দিরটা, মল্লেশ্বর মন্দির, খুবই জাগ্রত মানা হয়। গাজনে আমরা আসি, এখানে যাত্রা হয় গাজনের সময়। ওই যে নিচে যে মাঠটা দেখতে পাচ্ছেন ওখানে মেলা হয়, এখানে অনেক কিছু হয়। তো চেষ্টা করবো এইবার গাজনে পুরো ব্যাপারটা কভার করার। তো আমি ব্যাক ক্যামেরা অন করে একবার তাও মন্দিরের এদিকটা দেখাচ্ছি, ভালো লাগবে বেশ আপনাদের। সুন্দর নিরিবিলি একটা জায়গা, সুন্দর লাগে এখানে আসতে। ব্যাস এবারে সন্ধ্যে নেমে আসছে, আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। এটা ছিল আজকে আমাদের দেশের বাড়ির একটা ট্রিপ, যেটা আজকে করলাম। কাল সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়ির দিকে, বর্ধমানের দিকে। আবার শুরু হয়ে যাবে ডে টু ডে লাইফ। না, কালকে রবিবার আছে। ও হ্যাঁ, সরি, কালকে রবিবার আছে, কাল তো শুরু হবে না, সোমবার শুরু হবে। আমি ব্যাক ক্যামেরা অন করে একবার দেখিয়ে দেবো পুরো ব্যাপারটা কেমন এখানে, তারপর বাড়ি চলে যাব। আর আমাদের এটা ছিল আমাদের গ্রাম। আর এখানে আমাদের মেনলি তো দাদা আসে, কারণ আমাদের এখানে চাষবাস আছে, পুকুর আছে, পুকুরে মাছ চাষ বা ধান চাষ এগুলো তো হতেই থাকে। চাষবাস সব গ্রামেই হয়, আমাদের গ্রামেও হয়। তো এসছিলাম একটা ছোট্ট একদিনের কাটানোর জন্য। রাতটা তো এখানে খুবই নিস্তব্ধ হয়ে যায় একদম। এখানে নাকি শুনেছি শিয়ালও ডাকে। শিয়ালও ডাকে একদম রাত্রিবেলা অন্ধকারে গ্রামে যেমন হয়। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ব্লগটা আমরা এখান থেকেই শেষ করছি। পরের ভিডিওগুলো খুবই এক্সাইটেড হতে চলেছে, কারণ আমরা একটা বাইক ট্রিপও করার প্ল্যান করছি। তো দেখতে থাকুন আমাদের নেক্সট ব্লগগুলো। আর উত্তরাখণ্ডের পুরো ব্লগগুলো আমাদের চ্যানেলে আপলোডেড আছে, আপনারা যদি না দেখে থাকেন সেগুলোও দেখতে পারেন। টাটা।